আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দশমিনা উপজেলার চরবরান ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে আহত করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল এবং পরবর্তী দিন গলাচিপার বকুলবাড়িয়াতেও আমি একজন প্রার্থী, আমাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ সহ সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পুলিশের প্রশাসনে একজন সদস্য ডিএসপির লোক আহত হয়েছিল। এই দুটো ঘটনার পাশাপাশি ওই বকুলবাড়িয়াতেই পরের দিন আমাদের একজন সমর্থককে, আমাদের একজন এজেন্টকে কুপিয়ে জখম করেছে। চর কাজল ইউনিয়নের চরশিবাতে একজন আমাদের ট্রাক মার্কার নারী কর্মীকে রাতে রেপ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করে তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে। গত পরশুদিন গলাচিপার আমখলা ইউনিয়নে আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি গতকাল রাতেও দশমিনার আলিপুরা ইউনিয়নে আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আবু হুরায়রা তাকে এর আগে জনাব হাসান মামুন নিজে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং গতকালকে তার বাসার সামনে নির্বাচনী অফিস এবং দোকানপাট অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র। তারা নির্বাচন বানচাল করতে, জনমনে আতঙ্ক ছড়াতে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি। কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতই তিনি এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারণ আমি একজন শান্তিপ্রিয় মানুষ। আপনারা আমাকে চেনেন, আমার মধ্যে কোনো সহিংস আচরণ, উগ্র আচরণ নাই। আমি বিনয়ের সাথে জনগণের কাছে ভোট প্রার্থনা করি, জনগণের কাছে যাই। আমি নির্বাচিত হলে এই জনপদে কি করব আমি সেই কথা বলি। আমার কোনো লোক কারো অফিস ভাঙচুর করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, কাউকে হুমকি দামকি দেয় নাই। বরঞ্চ আমাদের সাথে জনগণ থাকায়, আমাদের বিজয় আসন্ন দেখে এই বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যিনি নিজ দলেরই সিদ্ধান্ত মানেন না, দলেরই বিরুদ্ধে দাঁড়ান, তার দ্বারা সব কিছু করা সম্ভব এবং তিনি নির্বাচন যে বানচাল করতে চায়, দেশি বিদেশি শক্তি তাদের সাথে হাত মিলিয়ে এই পটুয়াখালী নির্বাচন বানচাল করতে চাচ্ছেন, নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছেন। কাজে প্রশাসনের উচিত হবে যে ঘটনাগুলোতে অভিযোগ করা হয়েছে সেই ঘটনাগুলো খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমার কোনো লোক কাউকে একটা হুমকিও দেয় না। আগামী 12 তারিখ যে ভোট হচ্ছে, এই ভোট যেন সুষ্ঠু হয়, জনগণ বা নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, গণতন্ত্রকে সুসংহত করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য ভোট কেন্দ্র পরিদর্শন এবং অনিয়মগুলো তুলে আনাটা খুবই জরুরি। আপনাদের কাছে এই বিশেষ করে আমার গলাচিপা দশমিনা প্রত্যন্ত চরাঞ্চল, দ্বীপ বেষ্টিত অঞ্চল, দুর্গম এলাকা বিবেচনায় আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা একটু যতটুকু সম্ভব এখানকার কেন্দ্রগুলো আপনারা একটু পরিদর্শন করবেন, অনিয়মগুলো তুলে ধরবেন।